এই শাপলা চত্বরের উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। হাফিজে কোরআন, মুহাদ্দিসিন, আইম্মায়ে কেরাম ওনারা শাহাদাত বরণ করেছেন। যুগে যুগে কালে কালে যত সংগ্রাম, যত জিহাদ হয়েছে সবগুলি উলামায়ে কেরামের নেতৃত্বে এই দেশে জাগতিক শিক্ষায় শিক্ষিত লোকের নেতৃত্বে কামিয়াবে যাইয়া পৌঁছছে। দেখেন, শাপলা চত্বরের আন্দোলন এই 24-এর ভূমিকা ছিল সাধারণ একটা দৃষ্টান্ত। কৃষকরা হাল বাইয়া জমিন কি করে ফসল লাগাইবার করে অবস্থান সৃষ্টি করে, এরপরে ফসল লাগানো হয়। এই শাপলা চত্বরের উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। হাফিজে কোরআন, মুহাদ্দিসিন, আইম্মায়ে কেরাম ওনারা শাহাদাত বরণ করেছেন। এর ফলেই আজকে এই 24-এর আন্দোলন সফলতায় যাইয়া পৌঁছেছে। সম্মানিত হাজিরিন, যুগে যুগে কালে কালে হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি একটা ভবিষ্যৎবাণী করছিলেন যে हिंदुस्तान में मुसलमान खतरे में है और पाकिस्तान में इस्लाम खतरे में है। आज के दिवालुकेर मतो सकलेर काछे एकबारे प्रकाश इंडियाते की होच्छे। आमरा 68 इंग्रेजीते संग्राम करेछिलाम। आमी छात्र जमानाय छिलाम, तखन आमी 2 मास जेल खाटছি। आइयो কি হলো, ইসলামী বোর্ড কায়েম করলো। ইসলামী বোর্ডের প্রদান করলো ডক্টর ফজলুর রহমান রে, ফতোয়া জারি করলো রমজান মাস নির্দিষ্ট নয় রোজার জন্য বৎসরে একবার সিয়াম সাধনা পালন করলেই চলবে না। উবিল্লাহ, সকাল সন্ধ্যা সালাত কায়েম করলেই চলবে। 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন নাই। দীর্ঘ ইতিহাস। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামের নেতৃত্বে, জাগতিক শিক্ষায় শিক্ষিত লোকের নেতৃত্বে যে আন্দোলন হয় সেটা কামিয়াবির চূড়ান্ত পর্যায়ে যাইয়া পৌঁছে। এই খেলাফত মজলিস তার চাক্ষুষ প্রমাণ। এই জন্য আমরা এই 24-এর আন্দোলনকে সম্মিলিতভাবে ধরে রাখার চেষ্টা করব। আমরা মঞ্জিলে মকসুদে যাওয়ার চেষ্টা করব। প্রবাদ আছে, ঘামে ভিজলে কি হয়, ঘামে ভিজলে পানিতে ভিজলে কাপড় বদলায়, ঘামে ভিজলে ভাগ্য বদলায়, আর রক্তে ভিজলে ইতিহাস বদলায়। আমাদের নয়নের মণি ছাত্ররা, এই দেশের মুসলমানরা সবের সমন্বয়ে যে আন্দোলন হইয়া তারা ইতিহাস সৃষ্টি করে গিয়েছে, এটাকে আমরা ধরিয়া রাখা ইমানি দায়িত্ব, মানবিক দায়িত্ব, মানসিক দায়িত্ব। এই দায়িত্ববোধকে আমরা সামনে রেখে এই আন্দোলনকে এই দেশে বাস্তবায়িত করার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করে যাব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব।